নমস্কার বন্ধুরা, আপনি যদি নিশ্চিত রিটার্ন চান অর্থাৎ কোনো ঝুঁকি না নিয়ে রিটার্ন চান তাহলে আপনাকে স্মল সেভিংস স্কিমের দিকে যেতে হবে। এবং এই স্মল সেভিংস স্কিমের মধ্যে দুটি খুবই জনপ্রিয় বা মাইল ফলকযুক্ত স্কিম হচ্ছে, একটি হচ্ছে মান্থলি ইনকাম স্কিম যেটাকে বলা হয় মাসিক আয় প্রকল্প, এবং আর একটি হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ মাসিক আয় প্রকল্প এটাতে কিন্তু নবীন থেকে প্রবীণ বা ছোটো বাচ্চাদের নামেও করতে পারবেন, কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম শুধুমাত্র প্রবীণ ব্যক্তিদের জন্য। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মান্থলি ইনকাম স্কিমের কোনটিতে আপনি বেশি সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই দুটিতে ইনভেস্ট করলে রিটার্ন বা যে ম্যাচিউরিটি অ্যামাউন্ট আসবে সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সেটা কীভাবে সেটাও আমরা ভিডিওতে আলোচনা করব। যদি আপনি 1 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্ট করেন, MIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে, সেক্ষেত্রে কত টাকা রিটার্ন হবে, কত টাকা পার্থক্য হচ্ছে, সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ অনেকে সিদ্ধান্ত নিতে পারেন না যে কোনটাতে আমার ফায়দা বেশি হবে, কোনটাতে রিটার্ন বেশি পাবো, কোনটাতে ইনকাম ট্যাক্সের ছাড় বেশি হবে। এগুলো কিন্তু না জেনে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনার অনেকখানি লস হবে এবং আপনি কিন্তু ক্ষতিরও সম্মুখীন হবেন। তো MIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম বা মাসিক আয় প্রকল্প এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এই দুজনের মধ্যে আমরা কিন্তু আজকে তুল্যমূল্য আলোচনা করব। আশা করব যদি এর মধ্যে কোনো তথ্যটি আপনাদের যদি মনে হয় যে না এটা ঠিক নয়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের ভুলটা শুধরে দেবেন এবং সঠিক তথ্যটাও কিন্তু আপনারা সরবরাহ করবেন যাতে অন্যান্যরা উপকৃত হয়। দেখুন, প্রথমে কারা করতে পারবে। MIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম যে কোনো ভারতীয় করতে পারবে ইনভেস্ট। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কিন্তু শুধুমাত্র ভারতীয়, কিন্তু তার বয়স হতে হবে 60 বছর বা তার বেশি। তবে কিছু বিশেষ ক্ষেত্রে 55 বছর বয়সেও কিন্তু ছাড় দেওয়া হয়। কে কে এই দুটি স্কিমে ইনভেস্ট করতে পারবে না? MIS এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম দুটি স্কিমেই কোনো NRI, HUF অর্থাৎ আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি বা ট্রাস্ট ইনভেস্ট করতে পারবে না, বা বিভিন্ন সংস্থা যেটাকে বলা হচ্ছে। এবার কিভাবে অ্যাকাউন্টটা খোলা যায়, সিঙ্গেল না জয়েন্ট? MIS এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম দুটিই কিন্তু সিঙ্গেলও খোলা যায়, জয়েন্টও খোলা যায়। তবে হ্যাঁ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অর্থাৎ প্রবীণদের জন্য যে প্রকল্প, তাতে শুধুমাত্র স্বামী বা স্ত্রী যৌথভাবে অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। এবারে আসি মাইনর অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য কি এই অ্যাকাউন্টটি খোলা যায়? অবশ্যই খোলা যায়। MIS অর্থাৎ মাসিক আয় প্রকল্প যে স্কিমটি, সেটা আমি ছোটো বাচ্চাদের জন্য খুলতে পারবেন, কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম মানে নামেই বুঝতে পারছেন যে এটা প্রবীণদের জন্য, সেটা শুধুমাত্র প্রবীণদের জন্য ওপেন করা যায়। এখানটা মাইনরদের জন্য কোনোভাবে খোলা যায় না। মিনিমাম ইনভেস্ট MIS এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম দুটিতেই কিন্তু 1000 টাকা মিনিমাম আপনাকে ইনভেস্ট করতেই হবে। ম্যাক্সিমাম নতুন নিয়ম অনুযায়ী 2023 থেকে MIS-এ সিঙ্গেল অ্যাকাউন্ট হলে 9 লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্ট হলে 15 লক্ষ টাকা, আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কিন্তু 30 লক্ষ টাকা। এবার দেখে নিই প্যারামিটার বা MIS এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে নাম্বার অফ অ্যাকাউন্টস নো লিমিট, কোনো সীমা নেই। MIS-এ আপনি যতগুলি পারেন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও কিন্তু একটার বেশি অবশ্যই খোলা যায়। তবে ম্যাক্সিমাম কত নাম্বার এটা কিন্তু কোনোভাবে বলেনি। তবে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, যেটা ম্যাক্সিমাম লিমিট আছে 9 লক্ষ হোক, 15 লক্ষ হোক, 30 লক্ষ হোক, যাই হোক না কেন, সেটার বেশি কিন্তু কোনোভাবে হওয়া যাবে না। এবার দেখুন ইন্টারেস্ট রেট। MIS বা মান্থলি ইনকাম স্কিমে সুদের হার হচ্ছে 7.40 টাকা, আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.20 টাকা। কত দিনের জন্য করা যায়? MIS 5 বছরের জন্য, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 5 বছরের জন্য করা যায়। তবে হ্যাঁ, 3 বছর চাইলে আপনি এক্সটেনশান করতে পারবেন। ইন্টারেস্ট পেমেন্ট অর্থাৎ সুদ কীভাবে দেবে? MIS মান্থলি দেবে, আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 3 মাসে দেবে অর্থাৎ কোয়ার্টারলি দেবে। লোন MIS এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কোনো থেকে কিন্তু আপনি লোন নিতে পারবেন না। এবার দেখে নিই ইনকাম ট্যাক্স। MIS এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে দুটিতেই কিন্তু ইন্টারেস্ট ট্যাক্সেবল, অর্থাৎ আপনাকে আয়ের এই যে সুদের থেকে আয় হয় তার উপর ট্যাক্স দিতে হবে। তবে হ্যাঁ,
প্রবীণ নাগরিকদের কিন্তু 50,000 টাকা পর্যন্ত ছাড় থাকে, সেটা অবশ্যই ছাড়টা নিতে পারবেন এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এবার দেখে নিই 80-তে রিবেট, অর্থাৎ ইনভেস্ট করলে কি কোনো ছাড় পাওয়া যায়? অবশ্যই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 80 ধারাতে ছাড় আছে, ট্যাক্সের ছাড় নিতে পারবেন, যে এখানে আপনি ইনভেস্ট করেন সেটা ছাড় নিতে পারবেন। কিন্তু এমআইএসে এই সুবিধাটা নেই। টিডিএস, এমআইএসে কিন্তু কোনো টিডিএস নেওয়া হবে না, কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টিডিএস লাগবে। নমিনি, এমআইএস এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে নমিনি আপনি করতে পারেন, এবং অবশ্যই বলবো আপনার নমিনিটা করে রাখুন, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকাটা বেহাত হতে পারে। শুধু তাই না, ভবিষ্যতে আপনি পরিবর্তনও করতে পারবেন। ট্রান্সফার অবশ্যই করতে পারবেন, যে কোনো পোস্ট অফিসের মধ্যে আপনি এই অ্যাকাউন্টগুলি এমআইএস বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আপনি ট্রান্সফার করতে পারবেন। এমআইএস এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আপনি যখন পোস্ট অফিসে করতে পারবেন, একইভাবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কিন্তু আপনি ব্যাংকেও ওপেন করতে পারবেন। এবার দেখে নিই এদের আর্লি উইথড্রয়াল, অর্থাৎ সময়ের আগেও তোলা যায় নাকি। হ্যাঁ, এমআইএস এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম দুটোই কিন্তু সময়ের আগে টাকা তোলা যায়, তবে হ্যাঁ সেখানে জরিমানা লাগে। জরিমানাটা কত কী পার্সেন্টেজ, কত বছর পরে কত কী হয়, সেটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে। তোমরা জরিমানা কিন্তু দিয়ে আপনি সময়ের আগে টাকাটা তুলতে পারবেন। ইনভেস্টমেন্ট, ধরুন 1 লক্ষ টাকা আপনি এখানে ইনভেস্ট করলেন দুটিতে, ধরুন এমআইএস এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট যদি 7.40 টাকা এবং 8 টাকা 20, যেটা বর্তমান সুদের হার, সেক্ষেত্রে সাধারণ যে সুদের হার অনুযায়ী 1 লক্ষ টাকাতে আপনি এমআইএস থেকে পাবেন টোটাল 37,020 টাকা, এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে পাবেন 65,600 টাকা সুদ। অর্থাৎ ম্যাচুরিটিতে টোটাল আপনি সুদ সহ পাবেন এমআইএস বা মাসিক আয় প্রকল্পে পাবেন 1,37,020 টাকা, আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে পাবেন 1,65,600 টাকা। অর্থাৎ অনেকখানি টাকা কিন্তু বেশি পাচ্ছেন, প্রায় 30,000 টাকার কাছাকাছি কিন্তু আপনি বেশি পাচ্ছেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এবার দেখে নিই যদি কেউ 7 লক্ষ টাকা ইনভেস্ট করে, সেক্ষেত্রে কী হবে। কেউ যদি 7 লক্ষ টাকা ইনভেস্ট করে এমআইএস এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে, সেক্ষেত্রে দুজনেই দেখুন রিটার্ন কিন্তু দুটি স্কিম থেকে ভালো পাবেন। এক্ষেত্রে এবার আসি এমআইএস থেকে সুদে কত পাবেন, কারণ এমআইএস থেকে মাসে আপনি সুদ বাবদ পাবেন বা আপনি পেনশন মতন যেটা পাবেন সেটা হচ্ছে 4,317 টাকা, আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সেখান থেকে আপনি পাবেন প্রতি 3 মাসে 14,350 টাকা, অর্থাৎ মাসিক ধরলে 4,700 টাকার একটু বেশি। তো স্বাভাবিকভাবে অনেকখানি কিন্তু বেশি পাচ্ছেন মাসে মাসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে একই টাকা ইনভেস্ট করে। অর্থাৎ আপনি যদি এমআইএসে ইনভেস্ট করেন তাহলে টোটাল আপনি ম্যাচিউরিটিতে যে সুদ পাবেন টোটাল এমআইএস থেকে প্রায় 2,59,000 টাকার কাছাকাছি, কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে পাবেন 4,12,000 টাকা। তো স্বাভাবিকভাবে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু আপনি বেশি রিটার্ন পাবেন এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে। তো এবার আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটাতে ইনভেস্ট করবেন, এমআইএস না সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। কারণ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কিন্তু আপনি অনেকখানি বেশি রিটার্ন পাচ্ছেন, এবং এখানে প্রত্যেক মাসে যে সুদের পরিমাণটা পেনশন হিসেবে পাচ্ছেন সেটাও কিন্তু অনেকখানি বেশি পাচ্ছেন, এবং এখানটায় টোটাল যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন সেখানে আপনি 80 ধারাতে ছাড়ও পাবেন, এবং এমনকি টিডিএসও কিন্তু ছাড় পাওয়া যাবে। তবে হ্যাঁ, সেটা শুধুমাত্র প্রবীণ ব্যক্তিদের জন্য। আপনি যদি নবীন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নয়। আশা করি আপনাদের সামনে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে এমআইএস অর্থাৎ মাসিক আয় প্রকল্পে আপনি ইনভেস্ট করবেন না সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করবেন। তথ্যটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও উৎসাহিত হব। এবং যদি কোনো তথ্যে গণ্ডগোল থাকে বা ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, তাতে আমরাও উপকৃত হব এবং আমাদের অন্যান্য দর্শকরাও উপকৃত হবে। ধন্যবাদ।